হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি অপটিমিস্টিক নাকি পেসিমিস্টিক? আপনি যদি অপটিমিস্টিক মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি পেসিমিস্টিক মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। হতাশাবাদী মানুষদের জন্য বিশেষ করে। তো আমি আজকে একটা গল্প বলবো আমার দাদিকে নিয়ে। সপ্তাহে ২ বা ৩ বার আমার দাদিকে আমার দাদা পান কিনে দেন। বাড়ি যেয়ে আমিও আমার দাদিকে পান কিনে দেই। আ তো আমার দাদি আ প্রতিদিন যে পানটা একটু, একটু করে পচে যায়, সে পানটা খাই। সাপোজ তার কাছে ২০ টা পান আছে, তার মধ্যে একটা পান একটু পচে গেছে আরকি। তো সেই পচা পানটা বা পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া পানটা সে আজকে খেলো। সো আগামীকালকে আবার যে পানটা আরেকটু পচে যাবে, সে সেটা খায়। তারপর দিন আরেকটু যেটা পচে যায়, সে সেটা খায়। এভাবে তার যে ২০ টা পান, ২০ টা পানের ২০তম পানটাও সে পচা পানটাই খায়। কেননা সে মনে করে এই পানটা মনে হয় একটু পচে যাচ্ছে, এটা একটু আগে খাই। আর ভালোটা কালকে খাবো। এরকম করতে, করতে সে কখনো আর ভালো পানটা খেতে পারে না। তো আ এখন আমি এই গল্পটাকে রিলেট করতে চাই মানুষের ২ টো ক্লাসিফিকেশন এর সাথে। একটা হচ্ছে অপটিমিস্টিক ক্লাসিফিকেশন আরেকটা পেসিমিস্টিক। ইউ ক্যান সে ইট ক্যারেক্টারিস্টিক নট ক্লাসিফিকেশন মোর স্পেসিফিক্যালি। সো এই যে আ অনেক মানুষ আছে যারা হচ্ছে পেসিমিস্টিক টাইপ পারসন, যারা সবসময় অতীতে বসবাস করে, যাদের লাইফে অনলি পাস্ট, বর্তমান এবং ভবিষ্যতের কোনো অস্তিত্বই নেই। আ ধরেন আপনি ২ বছর আগে কি করছেন বা ২ মাস আগে কি করছেন, আপনার ভুলগুলো কোথায় ছিল? আ এই ভুল নিয়ে বা আপনি আপনার অতীতেই বসবাস করতেছেন। অতীতে বসবাস করতে যেয়ে আপনি আমার বর্তমানকে ভুলে যাচ্ছেন। সাপোজ আপনি আজকে বসে চিন্তা করছেন গতকালকে আপনার কোনটা ভুল হয়েছিল বা গতকাল আর কি করলে ভালো হতো বা গতকালটা কেন ভালো ছিল এটা নিয়ে চিন্তা করছেন। কিন্তু আজকের কথা আপনি ভাবছেন না যে আজকের দিনটা কিভাবে আরো বেটার করা যায়, আজকের দিনটা আরো কিভাবে স্মুথ করা যায়, আপনি এটা ভাবছেন না। বা ভবিষ্যৎটা কিভাবে বেটার করা যায়, ভবিষ্যৎটা কিভাবে স্মুথ করা যায়, এটা ভাবছেন না। আগামীকাল যে আজকে করা ভুলগুলোকে নিয়ে আপনি আবার পড়ে থাকবেন, তাহলে আপনি কিন্তু কখনোই আপনার বর্তমান কিংবা ভবিষ্যৎ আপনার থাকবে না। আপনার লাইফটা হবে all in the past. স সবকিছু অতীতের মধ্যে নিহিত। তো এটা আপনার জন্য কখনোই মঙ্গলজনক নয়। এটা কারো জন্যই মঙ্গলজনক নয়। Not even for me. আমার জন্যও নয়। সো আমাদের এই অতীত থেকে বের হয়ে আসতে হবে। আমার অনেক পরিচিত মানুষ আছে। আমার স্টুডেন্টের মধ্যে আ একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে। আমার আশেপাশের অনেক মানুষ আছে। যাদের মধ্যে এই নেচারটা আমি দেখেছি, আমি খুঁজে পেয়েছি। তো আমার এই পর্যবেক্ষণকৃত নেচার থেকে আমি সবার উদ্দেশ্যে যে মেসেজটা দিতে দিতে চাই যে, প্লিজ আপনারা অতীতে বসবাস করবেন না। বর্তমান নিয়ে ভাবুন। বর্তমান নিয়ে কাজ করুন। বর্তমানকে বর্তমান নিয়ে কাজ করলেই আপনার ভবিষ্যৎটা আরো স্মুথ হবে। এখন ঘড়িতে রাত ৩টা বাজে। সো দ্যাটস অল ফর টুডে।